Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. A very welcome to my channel এবং আজকে আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর পেপারে কোন কোন বিষয়গুলো এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিন্তু চলে এসেছি। এখানে যে কটা বিষয় আমি বলবো সেই বিষয়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। তাই সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করছি এবং অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্টুডেন্টস, অলরেডি তোমরা আমার চ্যানেলে উপস্থিত যে মাইনর পেপারের সিলেবাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এডুকেশন সাবজেক্টে, সেই সম্পর্কে আলোচনা হয়তো দেখে ফেলেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। এবং সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা ইউনিটে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মূলত পড়তে হবে। আজকে আমরা দেখব যে ওই প্রত্যেকটা ইউনিট থেকে কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ইউনিট 1 এর কথা দেখি তাহলে ইউনিট 1 এ রয়েছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি। অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে জানি তোমাদের সবার আইডিয়া রয়েছে এবং সেখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিষয় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কেন এডুকেশনের সাথে শিক্ষা বিজ্ঞানকে এত ওতপ্রোতভাবে জড়িয়ে রাখা হয়েছে, ঠিক আছে? তাই সিগনিফিকেন্স বা তাৎপর্য অবশ্যই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। ইউনিট টু এর নাম কি? সাইকোলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন। এক্ষেত্রে আমরা কি দেখব? হিউম্যান ডেভেলপমেন্টের যে প্রিন্সিপালস গুলো আছে, হিউম্যান ডেভেলপমেন্টের যে প্রিন্সিপালস গুলো আছে বা যে নীতিগুলো রয়েছে, সেই প্রত্যেকটা নীতি, যেখানে আমরা দেখি সেফালোকর্ডাল, প্রক্সিমোডেস্টাল যে ডেভেলপমেন্টাল রুলস গুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, এই যে বিষয়গুলো অবশ্যই কিন্তু ডিটেলস একদম তোমরা স্টাডি করে যাবে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে। নেক্সট রয়েছে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। আমরা জানি যে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্যান্সি থেকে শুরু করে ওল্ড এজ, এই বিভিন্ন যে স্টেজেস গুলো আমরা দেখতে পাই, স্টেজেস গুলোতে কি কি ডেভেলপমেন্ট হয়, ফিজিক্যাল, মরাল, সোশ্যাল, ইমোশনাল, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে জেনে যাব। ইউনিট 3-তে কি রয়েছে? ইউনিট 3-তে রয়েছে অ্যাটেনশন অ্যান্ড মেমোরি, অর্থাৎ মনোযোগ এবং স্মৃতি। এক্ষেত্রে অবশ্যই এই যে মেমোরাইজেশন করতে হলে কি প্রসেস আমাদেরকে ফলো করতে হবে এবং সেই প্রসেসগুলো সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আমরা জেনে যাব। এবং ফরগেটিং বা ভুলে যাওয়া, সেই ভুলে যাওয়ার কারণ কি হতে পারে সেগুলো আমরা দেখে যাব। ইউনিট 4-এ কি রয়েছে? পার্সোনালিটি অ্যান্ড এডুকেশন, ব্যক্তিত্ব। আমরা জানি যে ব্যক্তিত্ব কি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমাদের হিউম্যান বিহেভিয়ারের মধ্যে। এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সাইকোলজিস্ট, বিভিন্ন এডুকেশনিস্ট কিন্তু পার্সোনালিটিকে ডিফাইন করেছে। এই যে পার্সোনালিটি, এক্ষেত্রে অবশ্যই তার প্রকারভেদগুলো আমরা দেখে যাব। এবং সাইকোমেট্রিক থিওরি যেটা রয়েছে ফ্রয়েডের, ইগো এবং সুপার ইগো এবং অ্যাসোসিয়েট যে চেঞ্জেস হিউম্যান নেচারে আমরা দেখতে পাই, সেই নেচারগুলো কিন্তু আমরা অবশ্যই ডিটেলস জেনে যাব, কারণ এখান থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন তৈরি হয়। আশা করি আজকের ভিডিও তোমাদের উপকারে লাগবে এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এবং আমাকে যদি তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, মেল আইডি দেওয়া রয়েছে, তোমরা মেল করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই স্টে টিউন মাই চ্যানেল। থ্যাংক ইউ।